হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু স্বাদের রান্না। আজকে রান্না হবে খাসির মাংস। প্রথমেই গরম কড়াইয়ে সাদা তেল, এরপর দিতে হবে পেঁয়াজ কুচি, এবারে দিব 4টে তেজপাতা। ভালোভাবে নেড়ে নিতে হবে যাতে নিচে লেগে না যায়। শুকনো মরিচ, দারচিনিগুলো ভেঙে দিতে হবে। গোটা মশলা, কালো এলাচ, মাথাগুলো ফেটে দিতে হবে। সাদা এলাচ, মাথাগুলো ভেঙে দিতে হবে যাতে ফ্লেভারটা ভালো আসে। নেড়ে চেড়ে নিতে হবে। এবার দিতে হবে ঝালের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে যাতে নিচে পুড়ে না যায়। রসুন আদা বাটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর খাসির মাংস ধুয়ে রাখা সেগুলো কড়ার মধ্যে দিয়ে দিতে হবে। আপনারা চাইলে আস্ত রসুনও দিতে পারেন। যদি পছন্দ হয় খেতে তাহলে আপনারা আস্ত রসুন দিবেন, অবশ্যই ভালো লাগবে। একবার হলেও ট্রাই করে দেখবেন। আমার কাছে তো ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যাতে মাংসের মধ্যে লবণ মশলা সম্পূর্ণ মিশে যায়। এরপর লবণ দিতে হবে পরিমাণ মতো। আমি এখানে 1 কেজি খাসির মাংস নিয়েছি, তাই স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেবেন। মাংসের পানিটা শুকিয়ে গেলে অবশ্যই গরম পানি অ্যাড করবেন। মাংসের মধ্যে গরম পানি দিলে মাংসের ফ্লেভার এবং স্বাদটা ভালো আসে। মাঝে সাঝে দেখতে হবে যাতে নিচে লেগে না যায়। এই দেখুন আমাদের পানিটা শুকিয়ে এসেছে, গ্রেভিটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এই সময় চুলার আঁচ মিডিয়াম টু লো রাখতে হবে যাতে নিচে লেগে না যায়। এই দেখুন আমাদের লাল লাল ঝাল ঝাল খাসির মাংস রেডি। এরকম রান্না করে ভাত, পরোটা, রুটি, পোলাও দিয়ে অনেক ভালো লাগে খেতে। বাসায় অতিথি আসলে এরকম রান্না করে দেখবেন, অনেক ভালো বলবে আপনাকে যে এটা আসলে কিভাবে রান্না করেছে, এমন মজাদার খাবার আগে কোনোদিন খায়নি এই রকম মনে করবে। এত সুস্বাদু
খাসির মাংসের রান্না। যে কোনো দিন খাসির মাংস খায়নি সেও বলবে যে আসলে অনেক সুস্বাদু এবং ভালো লেগেছে। আপনার হাতে জাদু আছে এইরকমই বলে অনেক প্রশংসা করবে আপনার। দেখুন অনেক সুন্দর ফ্লেভার এবং রং কালার চলে আসছে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। এই দেখুন অনেক সুন্দর লাগতেছে দেখতে বন্ধুরা। আমাদের ভিডিওগুলো কেমন লাগে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই ছিল আমাদের আজকের খাবার দাবারের আয়োজন। মাছ, বুটের ডাল, শসা, খাসির মাংস এবং শেষ পাতে ছিল দই মিষ্টি এবং মুরগির রোস্ট। ধন্যবাদ বন্ধুরা।